রিচ। তো হ্যালো গাইস, তোমাদের জন্য একটা কথা বলি, মানে আমাকে অনেক সবাই কমেন্ট করে বলেছে যে দাদা ভাই আমি এতক্ষণ অনলাইনে রয়েছি, আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না কেন, ঠিক আছে, বা আমার ফলোয়ার্স বাড়ছে না কেন। দেখো, আমার ফলোয়ার্স হয়তো কম আছে, কিন্তু আমার ফলোয়ার্স 1 মাসের মধ্যে গ্রোথ হয়েছে। কি জন্য সেটা তোমাদেরকে আজকে বলবো। ফাইনালি তোমরা জেনে যাবে যে ফলোয়ার্স বা এঙ্গেজমেন্ট বা রিচ কিভাবে বাড়বে, আর কি কি করলে। সেটিং ফেটিং কোনো অন করার দরকারই পড়ে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলবো যে মানুষের সঙ্গে পরিচয়টা মেন। তোমরা মানে যেটুকু সময় অনলাইনে থাকবে সেইটুকু তোমরা কি করবে বলো তো, কমেন্ট, লাইক কমেন্ট করবে। যেটুকুই, 1 মিনিট হোক, 10 মিনিট হোক, কি আধ ঘন্টায় হোক, তোমরা যতক্ষণ থাকবে লোকের প্রোফাইলে যে, তোমার নিজের ফ্রেন্ডের প্রোফাইলে যে কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট করবে, কমেন্ট করাতে কি হবে যে তোমাদের পরিচয়টা বাড়বে। আর এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কি হয়, এঙ্গেজমেন্টের ক্ষেত্রে তোমার সব থেকে মানে বেটার যেটা জিনিস, এঙ্গেজমেন্ট যেটা বাড়ে সেটাতে তোমার পুরো ভিডিওটা, ফুল ফ্রম ভিডিওটা দেখতে হবে, তবে তাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। আর ফলোয়ার্স তোমাদেরকে বলতে পারো না, ফলোয়ার্স অটোমেটিক বাড়বে যখন তুমি ওদের সাথে এঙ্গেজমেন্ট বলতে রিচ এঙ্গেজমেন্ট যখনই বাড়তে শুরু হবে, নতুন নতুন পরিচয় বাড়বে, তখন অটোমেটিক ফলোয়ার্স বাড়বে। আর কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও, আর এক্ষেত্রে ভিডিও আপলোড যদি কন্টিনিউ করে যাও, ফলোয়ার্সও বাড়বে আর লোকজনের পরিচয়টাও বাড়বে। এতে তোমাদের ফলোয়ার্স, রিচ, এঙ্গেজমেন্ট সব ওকে থাকবে। তো তোমাদেরকে এটা বলার জন্যই এইটুকু আমি ভিডিও করলাম, যে শুধু মানে প্রোফাইলে গেলেই হবে না, অন্যদেরকে কমেন্ট করো, লাইক কমেন্ট করো, ওরাও তোমাদেরকে দেখবে, প্রোফাইল দেখবে, তোমার ভিডিওগুলো দেখবে, ভালো লাগবে, ফলো করবে, তুমিও ওদের ফুল ফর্ম ভিডিওগুলো দেখো, এঙ্গেজমেন্ট বাড়বে। তো এটাই বলার জন্য আমি এইটুকু ভিডিও করেছি। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।